স্যার, আমি সিনেমায় অভিনয় করতে চাই স্যার। ও স্যার, একটু সুযোগ দিন না স্যার। আমি স্যার নায়িকা হতে চাই। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি, তোমরা আমার বিরক্ত করো না। দেখছো না আমি এখন বেজে আছি, আপেল খাচ্ছে। একটু পরে ঝন্টু কুমার আসবে, ওকে নিয়ে বম্বে চলে যাব। আমার তো একদম সময় নেই, ভেরি ব্যস্ত, আমার খুব কম টাইম, ভেরি ব্যস্ত। কি বুঝতে পারলে না? কম টাইম, কম টাইম, কম টাইম। কি গো গুলটে মামা, কি বলছো এসব? দিলি তো আমার গভীর চিন্তাটার পিন্ডি চটকে। গভীর চিন্তা? কি চিন্তা করছিলে তুমি গুলটে মামা? আমি ঠিক করে ফেলেছি, আমি ঠিক করে ফেলেছি। কি ঠিক করে ফেলেছো বলবে তো? গুলটে কুমার ফিল্মস প্রেজেন্ট। কি প্রেজেন্স? গুলটে কুমার ফিল্মস। মানে তুমি কি সিনেমা বানাবে নাকি? আবার হিরো হতে চাইছো তুমি? ওরে না রে, জিরো টাইপের বলে যে ভেন্ডি, আমি আর হিরো হব না, আমি এবার থেকে হিরো হওয়াবো। মানে ভেরি ইজিক্যালি সোজা, আমি নিজেই সিনেমা বানাবো, আমি সেই সিনেমায় টাকা ঢালবো, বুঝেছিস? কোথায় ঢালবে? সিনেমায় রে, সিনেমায়। হিন্দি, বাঙালি, দরকার হলে ইঞ্জিরি সিনেমাও বানাবো। আমার টাকা, আমার হিরো, আমার নিজের হিরোইন, সমস্ত কিছু আমি ঠিক করবো, তারপর দেখ। গুলটে মামা গো, আমাদের শরীরটা কেমন করছে গো। তুমি জানো একটা সিনেমা বানাতে কত টাকা লাগে? একা ঝন্টু কুমারী 5 লাখ টাকা নেয় বলে শুনেছি। তারপর ক্যামেরা, লাইট, হিরোইন, অন্য সব যারা সিনেমায় অভিনয় করবে তাদের টাকা। কম করে 25 লক্ষ টাকা লাগবে গুলটে মামা। ওরে গলতপুরের হতাশ বলদের দল, 25 লক্ষ টাকা খরচা করে যখন 50 লক্ষ টাকা উঠে আসবে, তখন কি হবে ভেবে দেখেছিস? আর যদি সিনেমাটা ফলপ হয়? তাহলে আরেকটা বানাবো, বানাতেই থাকবো, পর পর মার্কেটে ছাড়বো, একটা দুটো পাঁচটা তো হিট হবেই। কিন্তু তুমি এত টাকা পাবে কোথায়? জোগাড় করতে হবে। কে দেবে তোমায় টাকা? এবারে একেবারে 8 নয়, আমি 10 ঘাট বেঁধে নেমেছি। আমার প্ল্যানিংটা শুনলে না, সবাই টাকা দেবে। কি প্ল্যানিং পেরেছো গুলটে মামা? চলে আয়, চা খেতে খেতে বলছি। হয়ে গেল। ওরে মাঠে ঘাটে ত্যাগ করলি পরে গন্ধ সদাই বাতাসে, ক্যাবলা বাজ গিয়ে তুই জঙ্গলের পিছে, ক্যাবলা বাজ গিয়ে তুই জঙ্গলের পিছে। বাহ 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 বাহ, কি গলা তোর নরা, বাহ, তোর গানের গন্ধ এবার আমি ছড়াবো। চা দে দেখি একটু কড়া করে। আপনার আর গন্ধ ছড়াতে হবে নে, আপনার আমি চা দিচ্ছি। সকালে চা এমনিতে অনেক কড়া হয়ে গেছে। ভাবছি আমার প্রথম সিনেমাটায় তুই গান করবি, বুঝেছিস? সিনেমায় খান 10 গান রাখবো, এমন গন্ধযুক্ত 2-3টে গান থাকলে মন্দ হয় না, কি বলিস পাঁচু? ঠিক ঠিক ঠিক। নন্দ ভন্ড গুলটে বাবুর মাথায় বুঝি আবার সিনেমার পোকাগুলো ক্যারাক ক্যারাক করে উঠছে। নড়াদা, এবার আরো বড় সাইজের পোকা। মানে গুলটে মামা এবার নিজেই সিনেমা বানাবে, প্রযোজনা করবে। গুলটে বাবুর কি পেটে গ্যাস হয়েছে? সিরিয়াস ব্যাপারে এমন ক্যালটাবুলাসের মতন কথা বলবি না, বলে দিলাম। একখান সিনেমা বানাতে গেলে পরে কত টাকা দরকার হয় সেটা কি আপনি জানেন? এই গুলটে গুহ জানে না এমন জিনিস এই পৃথিবীতে খুব কমই আছে, বুঝেছিস? সে তো আমি বরাবরই জানি, তবে আপনি এত টাকা পাবেন কোথায়? গুলটে মামা জোগাড় করবে বলেছে। এ কি আর সেরা চটি জুতো জোগাড় করা? টাকা আপনারে কে দেবে শুনি? ইচ্ছে করলে তুইও ইনভেস্টিং করতে পারিস, নরা। আমি? অলবাত
রোজ রোজ চা বিক্রি করে টাকাগুলো যে বাক্সে রাখিস তাতে কি কিছু লাভ হচ্ছে তোর? টাকা খাটাতে জানতে হয়, বুঝেছিস না? টাকা খাটাতে জানতে হয়। প্রয়োজন হলে আপনি সিনেমায় আমি নিজে খেটে দিতে পারি। আমি তো 50 টাকার বেশি খাটাতে পারবো না গুলটে বাবু। ব্যাস, এই 50 টাকা দিয়ে শুরু। লাভ হলে তুই 51 টাকা 50 পয়সা পাবি। সিনেমার পর্দায় যখন তোর নাম জলজল করবে দেখবি তখন কেমন লাগে। গুলটে গুহ অ্যান্ড নরা প্রেজেন্টস। 50 টাকা দিয়েই নাম উঠে যাবে? যারা যারা টাকা দেবে তাদের সবার নামই থাকবে গুলটে মামা। আলবাত থাকবে, আমার নামটা বড় বড় করে, বাকিগুলো ছোট ছোট। তাহলে তো প্রচুর নাম লিখতে হবে গুলটে মামা। আমিও 5 টাকা দেবো। আমি 10 টাকা। আমার নামটা ঘটনের থেকে একটু বড় সাইজের দিও। এভাবে তুমি 25 লক্ষ টাকা কতজনের কাছ থেকে তুলবে? দরকার হলে বিল বই নিয়ে চাঁদা তুলবো। সিনেমা কোম্পানিতে যারা যারা ইনভেস্টিং করতে চান তাদের সবার কাছ থেকে আমি চাঁদা তুলবো। তাহলে তো সিনেমা শুরুর আগে অনেকক্ষণ ধরে প্রেজেন্স দেখাতে হবে। বড় করে গুলটে কুমার, তারপর ছোট্ট ছোট্ট করে থাকবে নরাদা, আমি ভেন্ডিদা, গোবিন্দ গুছাই, গজেন গড়াই, নেপলাদা, নিমাইদা, হরেন মল্লিক, ভেলাদা, বলহরি দারোগা, ঢিলার বাবা, বগল কাকা, বলাই ডাক্তার, গজাদা, আতাপাড়া, ন্যাড়া গোবিন্দ ইত্যাদি প্রেজেন্ট। একেবারে পাচু, একেবারে পচা গ্যাদগ্যাদে টাইপের বলদ। ওরে, বেশি লোক হয়ে গেলে লিখবো গুলটে কুমার অ্যান্ড সবাই প্রেজেন্টস। ব্যাস, ঝামেলা ফুরিয়ে গেল। জয় গুরু। আমি যেন কেমন একটা দুর্গন্ধ পেতেছি গো। মনে হচ্ছে বড় কোনো ঝড় উঠতেছে। পুরো ঝড় তুলে দেবো রে নরা। সিনেমার প্রথমেই একটা ঝড়ের সিন রাখবো। নায়ক ঝন্টু কুমার দুপুর বেলা নায়িকার জন্য পেয়ারা চুরি করতে গাছে উঠেছে। গাছের মগ ডালে নায়ক, গাছের নিচে নায়িকা। এমন সময় কি এমন সময়? ঝড় উঠলো, মারাত্মক ঝড়। পেয়ারা গাছটা দুলছে, ঝড়ে সব পেয়ারা মাটিতে পড়ে যাচ্ছে। নায়িকা পেয়ারাগুলো মাটি থেকে কুড়োচ্ছে। নায়ক চিৎকার করছে, বুলটি তুমি একা একা পেয়ারা খেও না। পিছনে তখন নড়ার গান বেজে উঠলো। ওরে বলতে আমি মগ ডালে যে উঠেছে যে ঝড়, বুঝি আমি মগ ডালে ওই যে উঠেছে যে ঝড়, ঝাপাতে করে পর পর আমি বলতে আমার দর, ওরে বলতে আমার দর, ওরে বলতে আমার দর। সাবাস সাবাস, বই হিট গুলটে মামা। তারপর নায়কের কি হলো গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, পুরোটাই যদি এখন বলে দিই তাহলে সিনেমাটা কেউ দেখবে নাকি? বিজনেস বুদ্ধি কিসে ঘটে নেই তোদের। জয় গুরু। চল দেখে টাকা কালেকশন শুরু করে দিয়ে। বিল বই নেই তো। সরস্বতী পুজোর পুরোনো বিল বইটা আছে না পাচু? হ্যাঁ আছে তো, আছে তো। ওটা দিয়ে স্টার্টিং করতে হবে, বুঝেছিস? সিনেমার নাম শুনে লোকে দেখবি, সবার খেয়ালই করবে না। না পাতে টাকা ইনভেস্টিং করবে। চল, আর দেরি করা যাবে না। শুভস্য শীঘ্রমস্য। হ্যাঁ, চলো চলো চলো। উল্টে বাবুর চিন্তা ভাবনা দেখতেছি কোনো গাছ পাথর নি। এখন সাইকেল কেনার মুরদ নি, উনি যাচ্ছেন সাইকেলের ড্রাইভার জোগাড় করতে। হরি বল। মেসমশাই, মানে কথা, দোকান খুলেই তোর মুখ দেখলাম হতো ছাড়ার দল। এখানে কি মতলবে? আমার সিনেমার কোম্পানিতে টাকা খাটান ঝোলা, মানে গোবিন্দ বাবু, মানে মেসমশাই। সিনেমা হিট হলে টাকাটা 10-12 ডাবল হয়ে যাবে। মানে কথা, আর তো সিনেমা না চললে আমার টাকা তো লাটে উঠবে উজবুক। ব্যবসায় তো লাভ ক্ষতি থাকবেই মেসমশাই, তবে ছবি ফলাফলেও আপনার নাম আমি বড় বড় সাইজে লাল রঙে লিখে দেব। গুলটে কুমার ঝোলা, মানে গোবিন্দ বাবু প্রেজেন্টস সুন্দরী ফুলটুসি। মানে কথা, কাজের সময় এসে উজবুকি করা। তোরা যাবি নাকি হরিবল দারোগাকে খবর দেবো?
ইয়ে মানে দারোগা বাবুর কাছেও ইনভেস্টিং চাইতে যাব আমি। ঠিক আছে, যাচ্ছি। তবে একবার ভেবে দেখুন মেসমশাই, সিনেমার শুরুতে আপনার ঝোলা গুড়ের একটা অ্যাডভার্টাইজিং আমরা করে দিতে পারি ফ্রিতে। তোরা যাবি মানে কথা নাকি লোক ডাকবো হরেন? ঠিক আছে চলে রে পাঁচু। গোবিন্দবাবু ঝানু ব্যবসায়ী তো, উনি আর একটু চিন্তা করতে চাইছেন, তাই না মেসমশাই? ঠিক আছে, আপনি চিন্তা করুন, একবার ভেবে দেখতে পারেন 30 টাকা দিয়েও। হরেন লাঠিটা আনতো। ঠিক আছে। মাসিমা সিনেমা করব, টাকা দেবেন? মানে 10টা টাকা দিলে আমরা 15 টাকা ফেরত দেব। কত সারা কাজ কম্পাউন্ডার। ফাজলামি করার আর লোক পাও না। না নিমাইদা, হিন্দি বই করব, রোমান্টিক মারপিটের, ঢিল ঢিল ফুটা দিল। ওরে বাবা গো, ও বাবা গো, এই সর এখান থেকে। ও বাবা গো, বাবা! এভাবে হবে না গুলটে মামা। কেউ টাকা দেবে না। আমি সিনেমা বানাউঙ্গা, হাল नहीं ছাড়েঙ্গা। চলে আয় তোরা। 5টা টাকা দিন বৌদি। 3টে টাকা দিন না মাসিমা। 50 পয়সা দিন কাকু। 10টা পয়সা দেবেন দাদু। আমি তো জানতাম সাইকেলের ড্রাইভার আপনি কিছুতেই জোগাড় করতে পারবেন না গুলটে বাবু। ক্যালটাবুলাসের মতন কথা বলবি না বলে দিলুম নারা। সিনেমার মধ্যে তুই সাইকেল ঢোকাবি না বলে দিচ্ছে। নরদা তো ঠিকই বলেছে গো, এভাবে এত টাকা জোগাড় করা সম্ভব না। আমার ডিকশনারিতে সম্ভব বলে কোনো শব্দ লেখা নেই, এই তোকে আমি বলে দিলুম পাঁচু। আরে দিনকাল কি পড়ছে। কেন দাদু, সিনেমার মধ্যে আপনি দিনকালের কি দেখলেন? আরে তোর সিনেমা তুই দেখ, আমি খবরের কাগজের এই খবরটা দেখতেছি। কি খবর দাদু? এই দেখ না, লিখছে বদন ফিরায়, যে আমার বদন রে ফিরায় আনতে পারবে তারে 10,000 টাকা পুরস্কার দেওয়া হইব। আজ থেকে 15 বছর আগে হারিয়ে যাওয়ার সময় বদনের বয়স আছিল 15, মোটা সোটা গায়ে রং ধবধবে ফসা। কি, বদনকে খুঁজে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার? আরে এইটা কি সম্ভব নাকি? 15 বছর আগে নিখোঁজ হয়ে গেছে আর দিনে বাপ মায়ের মনে পড়ছে। এতদিন হয়তো পুলিশ খুঁজেছে, পারেনি, তাই এখন পুরস্কার ঘোষণা করেছে। আরে দেখ, বম্বে পালা গেছে সিনেমা করতে, দিনকাল যা পড়ছে। আমাকে সময় হইলে আমার পোলার জন্য 10 টাকা খরচ করতো না বাপ মায়েরা। দাদু কোন পেপার পড়ছিল রে ঘটন? কাল পরশু। পেপারটা জোগাড় করে গজাদার আমবাগানে আয়, জরুরি মিটিং কল করলাম, আর্জেন্ট। হয়ে গেল, চল। এবার মনে হচ্ছে সত্যি ঝড় উঠবে। ড্যাম মারা দেশ লাইনে গুলটে বাবু ছুটতেছে অ্যাটম বোম ফাটাতে। হরি বল। তুমি বদনকে খুঁজে পাবে কেমন করে গুলটে মামা? খুঁজে পাবো মানে? খুঁজে পেয়ে গেছি বল। কোথায়? কোথায়? তোদের সামনেই তো বদন দাঁড়িয়ে আছে। এসব তুমি কি বলছো? আমাদের সামনেই বদন দাঁড়িয়ে আছে মানে? তুমি বদন? হ্যাঁ রে ক্যালটাবুলাস লেট মার্কা বলদের দল, আমি বদন। আমি আমাকে খুঁজে পাবো, তারপর নিজে গিয়েই বদনের মা বাবাকে বলবো, মা বাবা 15 বছর পর তোমাদের বদন ফিরে এসেছে। জয় গুরু। বদনের বয়স তো 15 ছিল, মোটা সোটা ফর্সা। সে তো 15 বছর আগে রে, গোবর পোড়া বলদ ঘটন। তারপর রোদে রোদে ঘুরে ঘুরে গায়ের রং লাইটলি ফেড হয়ে গেছে, বডিটাও একটু রোগাটে হয়ে গেছে, মাথার চুলও উঠে গেছে।
জয় গুরু। দাঁড়াও দাঁড়াও গুলটে মামা, এতে তোমার লাভ কি হবে? পুরস্কারের 10,000 টাকা তো তখন কেউই পাবে না, বদন তো নিজেই ফিরে এলো। মগের মুলুক নাকি? বদনের জন্য টাকা বদনই পাবে। 10,000 টাকার জন্যই তো সে ফিরে এসেছে, নয়তো আবার মেলায় গিয়ে সে হারিয়ে যাবে। দেবে না মানে? দেখবি কত খাতির করে টাকা দেয়। দারুণ দিয়েছে গুলটা মামা। হেভি রিক্সিং ব্যাপার কিন্তু গুলটে মামা। তারপর কেউ আসল বদনকে নিয়ে চলে আসলে প্রমাণ কোথায়? প্রমাণ কোথায় যে আগে যাবে সেই বদন? ওরা তোমার পরীক্ষা নিলে? ওখানে আবার পরীক্ষা এলো কোথার থেকে রে? বেগড়া বলদ ভেন্ডি। মানে না, ধরো যদি তোমায় বদনের বাবা জিজ্ঞেস করে, বলতো বদন ছেলেবেলায় তুই কোন স্কুলে পড়তিস? অঙ্কে কবার ফেল করেছিলি? ডাবডাবে চোখ করে তাকাবো, টপ টপ করে চোখের জল ফেলবো, বলবো 15 বছর আগের এই স্মৃতি সব ভুলে গেছি বাবা। পেপারে নিজের ছোটবেলার ছবিটা দেখে শুধু বাড়ির অ্যাড্রেসটা মনে পড়ে গেল, তাই চলে এলাম। যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তোমাদের বদন আবার চলে যাবে, দূরে মেলায় গিয়ে হারিয়ে যাবে। তখন বদনের মা বলে উঠবে, না খোকা, তুই আমায় ছেড়ে যাস না। ঠিক তক্ষুনি টুক করে বলবো 10,000 টাকা দাও মা। দারুণ দারুণ। তাহলে কালকে সকালেই চলে যাও কেতুপুর গ্রামে। কেন? ওখানেই তো বদনের বাড়ি, পেপারে ঠিকানা দিয়েছে। বদনের বাবার নাম শ্রীমান গদন বারুই। পেপার কাটিংটা একটু দিস তো, সঙ্গে রাখবো। বাবার নামটা ভুলে গেলে কেস খেয়ে যেতে পারি। আমরাও যাব তোমার সঙ্গে। স্টেশন পর্যন্ত যাস, তারপর আমি বদন হয়ে চলে যাব গদন বাড়ির বাড়িতে। তুমি আর ফিরবে না গুলটে মামা। 10,000 টাকা পেয়ে গেলেই তো ফিরে আসবো রে ঘটনা। ফিরবে কিভাবে তুমি? আবার মেলায় হারিয়ে যাব, টুক করে চলে আসবো। আবার পেপারে ওরা 10,000-এর প্রাইজ দেবে, আবার চলে যাব, আবার মেলায় হারিয়ে যাব। ব্যাস 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 ব্যাস, আর বেশি হারিও না, কেস গুবলেট হয়ে যাবে এবার। আমার প্রথম সিনেমার নামটা দেব হারিয়ে গেল বদন। গুলটে মামাকে জয়। গুলটে মামা। মানে এটাই তো বদনের বাড়ি ছিল না? ছিল মানে কি, এখনো আছে? চোখে কি নেবা পড়েছে নাকি? দেখতে পাচ্ছেন না জলজান্ত বাড়িটাকে? তা আপনি কে, কি চাই? মানে আমি বদন। বদন মানে? মানে বদনের খোঁজ পেয়েছি, মানে চলে এসেছি। সে কি কথা? এতক্ষণ ধরে বক বক করতেছেন, আগে বলতে পারেননি? সোজা চলে যান, ঘরে কর্তা বাবু আছে, তাকে গিয়ে সুখবরটা দেন। তা বদনকে তো দেখছি না। এই তো আমি, মানে ওই 10,000। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আগে টাকা পরে বদন, তাই তো? ঠিক আছে ঠিক আছে, চলে যান দেখি। বদনকে খুঁজে পেলে কর্তা বাবু যে কি খুশি হবেন। গুলটে মামা। দুধটা খেয়ে নাও গো দেখি, তোমার শরীরটা না আবার খারাপ হয়ে যায়। এতগুলো টাকা খরচা করে পেপারে বিজ্ঞাপন দিলাম, একটা খবর এলো না। সব তোমার জন্য হলো কিন্নি। খবর এসেছে বাবা। এই কে 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 আপনি? আপনার বদন বড় হয়ে গেছে বাবা। পেপারে অ্যাডভার্টাইজিং দেখে সব মনে পড়ে গেল, দৌড়ে চলে এলাম বাবা। গিন্নি, কি বলে কি বলে? বদন আমার ছেলে হলো কবে থেকে? আমার তো 6 মেয়ে আর 1 ছেলে বদন, এর মধ্যেই ভুলে গেলে বাবা। ও মা গো, বাবা এসব কি বলছে? মা বাবা, তুই কে রে হতচ্ছাড়া? কোথা থেকে এসেছিস? বদন আমার কে ছিল জানিস? কে ছিল মা? আমাদের বাড়ির গরু, আমাদের বাড়ির গরু। ওকে আমি বদন বলে ডাকতাম। মায়েদের কাছে সব ছেলেরাই তো গরু হয়। অঙ্কে ফেল করতাম না আমি খুব। হ্যাঁ গো, তুমি পুলিশে খবর দাও।
10,000 টাকার লোভে তোমার গরু মানুষ হয়ে ফিরে এসেছে। এবার ঠেলা সামলাও, বারবার তোমাকে বারণ করেছিলাম। ফসা মোটা সোটা ইয়ে মানে গরু, মানে আমিও তো মানে হাম্বা হাম্বা। সামলাও সামলাও, দড়ি নিয়ে আয় তো, গরুটাকে বেঁধে রাখ। হাম্বা না, আমি গরু না, গরু না, গরু না, আমি গুলটে। আমি যাচ্ছি মেশমশাই, আমি চললাম। ওরে বাবা রে! গুলটে মামা। বদন ওদের গরু ছিল? মাঠে ছুটতে গিয়ে হারিয়ে গেছিল রে, আমি বুঝবো কি করে? তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম এসব করো না। গুলটে মামা, তোমার প্রথম সিনেমার নাম কি হবে? ঠেঙ্গানি খেলো বদন। আমি আর সিনেমাই বানাবো না রে। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? রুটি। উল্টে বাবা কি জয় ওরে বাবা গো। গুলটে মামা।